শবে কদরের রাত্রি কোন রাত্রি শবে কদর? ভালো করে শুনুন, একটু শুনুন, ব্যাখ্যা শুনুন, বোঝার দরকার আছে। আমি ঘটনা মুখস্থ করে শুনিয়ে দিয়ে চলে গেলে ওয়াজ কি বুঝলেন? ওয়াজ তো বোঝার জিনিস, বুঝে যান, শিখে যান, তবে ঈমান বাঁচবে। আরেক বক্তা সাহেব ওয়াজ করছেন, আমার দিকে তাকান, উনি ওয়াজ করছেন শবে কদরের রাত্রি আল্লাহ তাআলা কোন রাত্রি? 21, 23, 25, 27, 29 এই 5টি রাত্রির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শবে কদরকে লুকিয়ে রেখেছেন, লুকিয়ে দিয়েছেন 5টি রাত্রির মধ্যে। তো 5টি রাত্রির মধ্যে কোন রাত্রি শবে কদর? ওই রাত্রিটা নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, নির্দিষ্ট তারিখ জানিয়ে দিয়েছিলেন। এইবার আমার দিকে তাকান, এইবার নবীজি বলার জন্য বের হয়েছেন, বলবেন, বের হয়েই আমার দিকে তাকান, বের হয়ে ঝগড়া দেখে, উম্মতের ঝগড়া দেখে নবী বলতে ভুলে গেলেন। فطلعها فلان وفلان فرفعت ونسيت, হাদিস বলছেন, হাদিস শরীফ। নবী বলতে যাচ্ছেন, উম্মতের মধ্যে ঝগড়া হচ্ছে, ঝগড়া দেখে নবীজি ওই ডেটটা, তারিখটা ভুলে গেলেন। সুতরাং নবীরও ভুল হয়, নবীরও ভুল হয়। তাহলে দুইজন প্রমাণ করা হলো নবী ভুল হয়। হ্যাঁ, এবার আমি আপনাদের কাছে একটু প্রশ্ন রাখি, তাহলে একটু শুনুন। ভাইরা আমার, বামাজিরা, এদিকে তাকান। নবীজি যদি ভুল হয় তাহলে আমাকে বোঝান, আল্লাহ কোরআনে বলছেন নবী ওহী ছাড়া কোনো কথা বলেননি। আল্লাহ বলছেন আমার হাবিব ওহী ছাড়া কোনো কথা বলেননি। আর নবীও বলছেন মা আকুলু ইল্লাল হক, আমি নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। তাহলে আমার প্রশ্ন, যিনি আল্লাহ ছাড়া কোনো কথা বলেননি তার আবার ভুল হয় কেমন করে? এটা আমার প্রশ্ন। দাঁড়ান, আমার প্রশ্ন, সেই নবীর ভুল হয় কেমন করে? এবার আসুন বামাজি, এবার আসুন, ভুল কার হয় শুনুন। একটু কোরআন থেকে বলছি, একটু কোরআন। হযরত উলুল আযম মুসা নবীর কাছে তার কওমেরা গিয়ে জিজ্ঞেস করলো, হে মুসা, বলুন হে মুসা, সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমার চেয়েও কেউ জ্ঞানী নয়, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটার নাম হলো অহংকার। এই অহংকার আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন উলুল আযম পয়গম্বর মুসা নবীর উপর ওহী নাযিল করলেন। আল্লাহ বললেন, মুসা রে, তোমার চেয়েও বড় জ্ঞানী রয়েছে। মুসা নবী বললেন, আল্লাহ আমার চেয়েও বড় জ্ঞানী কে? আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, হ্যাঁ সাক্ষাৎ করাবো, সাক্ষাৎ করাবো, তবে এক কাজ করো, মাছ রান্না করে নাও। কোরআন পড়ছি, মাছ রান্না করে নাও, রান্না করে সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো। যেখানে এই মাছটা জ্যান্ত হয়ে, জীবিত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখবে, সেখানেই আমার সেই বান্দার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ বলে দিলেন, মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মতো মাছ রান্না করলেন। ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন, সঙ্গে নিয়ে বামাজি চলতে লাগলেন, বামাজি চলতে লাগলেন। ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা
واتخذ سبيله في البحر سرابا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার বাবাজিরা, কোরআন সূরা কাহফ। মুসা নবী ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন। সংক্ষিপ্ত যেটা বোঝাতে চাচ্ছি সেটাই বলবো। এবার সঙ্গী কি বলছে জানেন? قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت। সঙ্গী বলছেন, হুজুর আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম ওখানে মাছের কথা ভুলে গেছিলাম। কি হয়েছে কি হয়েছে না, ওখানে মাছটা, রান্না করা মাছটা আমি দেখেছি জ্যান্ত হয়ে, জীবিত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছি। ভালো করে শুনবেন ওয়াজ। সুড়ঙ্গ করে, জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছি। মুসা নবী বললেন, শুনেই বলছেন, আরে আমি তো ওই জায়গারই তালাশ করছিলাম, আল্লাহ তো আমাকে বলেছেন যেখানে মাছ সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখবে ওখানে আমার সেই বান্দার সাথে সাক্ষাৎ হবে। আমি তো ওই জায়গারই তো অনুসন্ধান করছিলাম। চলো, নিজের পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে গেলেন। قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا। চলো আমরা চলো নিজের পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে যাই। না, রাস্তা ভুল করব, ভুল করতে পারি, নিজের পায়ের চিহ্নগুলি ধরে ধরে ওই জায়গায় পৌঁছতে হবে যে জায়গায় মাছ জ্যান্ত হয়েছে। মুসা নবী বলছেন, এই সঙ্গী রে, সঙ্গী ইউসা বিন নুন, তুমি তখন বললে না কেন? শুনবেন ভালো করে, কোরআন কি বলছে উত্তরটা শুরু। তখন বললে না কেন? উলুল আযম পয়গম্বর মুসা নবী যেই জিজ্ঞেস করেছেন, ইউসা বিন নুন উত্তর দিচ্ছেন, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। আমি যে আপনাকে বলবো তখনই, কিন্তু ওই সময় ওই মুহূর্তে শয়তান আমাকে বলতে ভুলিয়ে দিয়েছিল। শয়তান আমাকে বলতে ভুলিয়ে দিয়েছিল। ভালো করে বুঝবেন, ওয়ামা কোরআন, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। শয়তান, জিকির করব যে আপনাকে যে বলবো, শয়তান ভুলিয়ে দিয়েছিল, যার জন্য ওই জায়গায় আমি পরে মনে পড়লে তাই আপনাকে বললাম, শয়তান ভুলিয়ে দিয়েছিল। তাহলে কোরআন অনুযায়ী প্রমাণ হলো কি হলো? তাহলে মানুষকে ভুলায় শয়তান, মানুষকে ভুলায় শয়তান। ভালো করে ওয়াজ বুঝলে বুঝতে পারবেন। অন্য মনস্ক হলে ওয়াজ বুঝতে পারবেন না, আমিও বোঝাতে পারবো না। একটু মনস্ক আমার দিকে মনটা নিয়ে আসুন, তাহলে ওয়াজ বুঝতে পারবেন। তাহলে ভুলায়, মানুষকে ভুলায় কাকে? শয়তান। কোরআন, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। শয়তান বলতে ভুলিয়ে দিয়েছিল। তাহলে মানুষকে ভুলায় শয়তান, শয়তান, শয়তান। যার দরুন প্রত্যেক, কেন শয়তান ভুলায়? প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান থাকে, 10টি করে।
যার জন্য শরীয়তের হুকুম হলো আপনি যখন আল্লাহর কোরআন শরীফ যখন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের পূর্বে আপনাকে কি পড়তে হবে? বিসমিল্লাহ থেকে শুরু করা যাবে না, যাবে না। আল্লাহর নামে শুরু করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কারণ 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 কেন যাবে না? যাবে না। প্রশ্ন, কেন যাবে না? এই জন্য যাবে না, প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান থাকে। শরীয়তের হুকুম হলো আগে শয়তানকে তাড়াও, শয়তানকে তাড়াও। শয়তানকে তাড়াতে গেলে বিসমিল্লাহ পড়লে হবে না, হবে না, হবে না। শয়তানকে তাড়াতে গেলে তাউজ পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। আউযু বিল্লাহ পড়ো। আউযু বিল্লাহর অর্থ হলো শয়তান মারদুদ, বিতাড়িত শয়তান মারদুদ থেকে পানা চাই। পানা চেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আল্লাহর নামে শুরু করো। আগে শয়তানকে তাড়াও, তারপর আল্লাহর নামে শুরু করো। প্রত্যেক পৃথিবীতে প্রত্যেক মানুষের কাছে, সেটা পীর হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, আবদাল হোক, প্রত্যেক মানুষের কাছে শয়তান আছে। প্রত্যেক মানুষের কাছে শয়তান আছে। সাহাবী হোক, শয়তান আছে। এই জন্য আমাদের শরীয়তের বিধান হলো কোরআন তেলাওয়াতের পূর্বে বিসমিল্লাহ পড়া যাবে না। কোরআন তেলাওয়াতের শুরুতে আগে শয়তানকে বিতাড়িত করো। শয়তানকে বিতাড়িত করতে গেলে তাউজ পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। শয়তানকে তাড়াও, তারপর আল্লাহর নামে শুরু করো, তারপর আল্লাহর নামে শুরু করো। আর নবীজি যখন কোরআন পড়তেন, তেলাওয়াত করতেন, আল্লাহর কসম বামাজি, আল্লাহর নবীর কাছে তো শয়তান নেই, শয়তান নেই, শয়তান নেই। আল্লাহর নবীর পাক জামানের পাক কথা শুনুন। নবীজি বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহকেই দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আমি নবী শয়তান থেকে পাক, আমি নবী শয়তান থেকে পাক। আমার সুরত ধারণ করতে পারে না। যার জন্য বাবাজি ও সোনার যুবকেরা, বাবাজিরা, যার জন্য নবী শয়তান থেকে পাক, যার জন্য পৃথিবীতে কেউ যদি স্বপ্নে নবীকে দেখলো, নবী বললেন ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহকেই দেখলো, আমাকেই দেখলো। নবী গ্যারান্টি দিচ্ছেন, লা ইয়াতামাসসালু শাইতানু বি। মনে মনে করবে না কি দেখলাম, নবীকে তো না দেখিনি, বোধহয় শয়তান এসে আমার কাছে ধোঁকা দিয়েছে, শয়তান দেখেছি। না না, আমার সুরত শয়তান ধারণ করতে পারে না, পারে না। বাবাজি আমার মতো হতে পারে না, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আমি নবী শয়তান থেকে পাক, আমি শয়তান থেকে পাক। তাহলে নবী গ্যারান্টি দিলেন যে আমাকেই দেখলো, সে আমাকেই দেখলো। শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। নবীজির কাছে শয়তান নেই, শয়তান নেই, শয়তান নেই। যার জন্য নবীজি কোরআন তেলাওয়াত করলে বিসমিল্লাহ দিয়ে আল্লাহর নামে শুরু করতেন। আল্লাহ শুরু করছি আল্লাহর নামে, আল্লাহর নামে শুরু করতেন, আল্লাহর নামে শুরু করতেন। নবীর
জন্য আউযুবিল্লাহ নয়, নবীর জন্য আউযুবিল্লাহ নয়। তবে নবী আউযুবিল্লাহ পড়েছেন, ওটা নবীর জন্য নয়। ভালো করে বুঝবেন, নবীজি আউযুবিল্লাহ পড়েছেন, ওটা নবীর জন্য নয়, ওটা উম্মতের জন্য। বুঝতে পারলেন না বোধহয়? এটা নবীর জন্য, তাউজ নবীর জন্য নয় সোনা। এটা কাদের জন্য? আমাদের জন্য, গুনাহগারদের জন্য, আমাদের জন্য, যাদের কাছে শয়তান আছে। পৃথিবীতে সকলের কাছে শয়তান আছে, এটা আমাদের জন্য। কোরআন তেলাওয়াতের পূর্বে শয়তানকে তাড়াও, আল্লাহর নামে শুরু করো। আমার নবীর কাছে শয়তান ছিল না, শয়তান থেকে পাক। নবী মাসুম নবী, বেগুনাহ নবী, বেগুনাহ নবী, লা ইয়াজুজু আলাইহিল খাতা। নবীর দ্বারাই খাতা হতে পারে না, নবীর দ্বারাই ভুল হতে পারে না। তার কারণ নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলেননি, নবীর কাছে শয়তান নেই, যার জন্য নবীর ভুল হতে পারে না, পারে না, পারে না। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে আমি প্রমাণ করালাম কোরআন থেকে ভুলাই কে? মানুষকে ভুলায় শয়তান, মানুষকে ভুলায় শয়তান। নবীর ভুল হয় না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম এ কথা শব্দ উচ্চারণ করা নবীজির শানে চূড়ান্ত বেয়াদবি, বেয়াদবি, বেয়াদবি। নবীর শানে কথা বলতে গেলে কত আদব রাখতে হয় জানেন? আদবটা শিখেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা আব্বাস। আদব দেখুন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একজন প্রশ্ন করলো নবীর চাচাকে, আব্বাস বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? প্রশ্ন কি ছিল? বয়সে বড়। কথা বলছি, দুদিনের বড় হলে তো বড় চাচা আব্বাস। তো আব্বাস বয়সে বড় ছিলেন, উনি উত্তর দিতে পারতেন। উত্তরটা হওয়া দরকার ছিল এইভাবে, প্রশ্নের উত্তরটা, আমি আব্বাস বয়সে বড়, তবে রাসূল সব দিক দিয়ে বড়। এটা উত্তর হবে। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুলবিরা ভালো করে ওয়াজ শোনো, আমার বার্তা পৌঁছে দাও, আমার বার্তা পৌঁছে দিন। যারা এই ধরনের কথা বলে রাসূলুল্লাহর ভুল হয়, তাদের কাছে বার্তা পৌঁছে দিন। রাসূল বোঝো, রাসূল না বোঝার দ্বন্দ্ব চলছে পৃথিবীতে। রাসূলকে যদি বুঝে নিত মৌলবীরা, এই ব্যাখ্যা করতো না, করতো না, করতো না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটু শিখে যান আদব কাকে বলে। তাহলে উত্তরটা হওয়া দরকার ছিল, বড় বয়সে আমি বড়, রাসূল সব দিক দিয়ে বড়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কথাটাও রাসূলের শানে বেয়াদবি। যদি আমি বলি আমি বড়, আসলেই বড় বয়সে, আসলেই তো বড়, তারপরও বলছেন, তারপরও বয়সে বড়র পরও এটা হক কথা। হক কথা হওয়ার পরও ভয় করছেন যে না, এই শব্দটা আমি বলতে পারবো না, আমি বড়, আমি বড় বলতে পারবো না, পারবো না, পারবো না। কেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বয়সে রাসূল, রাসূল কোন দিক দিয়ে বড়? কোন দিক দিয়ে বড়? উনি তো সব দিক দিয়েই বড়। বয়স থেকে, বয়সে কি আমি বড়? রাসূল বড়। এক শ্রেণীর আলিমরা বুঝতে পারে না। দাঁড়ান বলছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর কি দিলেন? উত্তর দিচ্ছেন আদবের দিকে লক্ষ্য করে উত্তর দিলেন, উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি। উত্তরটা শুনুন, উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি। প্রশ্ন ছিল বয়সে বড় কে, উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। হায় হায় হায়। তাহলে বলুন, মৌলবীরা উঠে বলুন, লেগে যান, লড়াই লেগে যান, আন্দোলন করুন, আব্বাস কথাটা ভুল বলেছেন, লেগে যান।
সই স্বাক্ষর করুন যে আব্বাস ভুল বলেছেন, হক কথা বলেননি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচাও হক জানে না, একটু চিৎকার করুন। আব্বাস জানে না, তুমি জানলে মৌলবি? বেয়াদব কোথাকারের। আব্বাসের চেয়ে বেশি তুমি নবীকে চিনলে তো। আব্বাস রাদিয়াল্লাহু সাহাবীর থেকে তুমি নবীকে বেশি চিনলে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। বলে দিয়ে শেষের কথা কি বলছেন শুনুন। শেষে বলছেন, ওয়ানা ওয়ালিদতু ক্বাবলাহু, ওয়ানা ওয়ালিদতু ক্বাবলাহু, ভূমিষ্ঠ দিক দিয়ে আমি দুনিয়ায় আগে এসে গেছি। বড় তো রাসূল। হায় 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 হায়। এর নাম হলো আদবের আদব। কি উত্তর দিলেন? বড় তো রাসূল। ওই শব্দটা উচ্চারণ করছেন না যে আমি বড়, বলবো কি করে? আমি বড় কি করে বলবো? কি করে কি করে বড় 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 বলবো? নবীর চেয়ে বড় বলবো কি করে? কি বলছেন? বড় তো রাসূল বলে দিয়ে শেষের কথা বলছেন, ওয়ানা বুরিদতু ক্বাবলাহু, দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে দুনিয়ায় আমি আগে এসে গেছি। বড় তো তিনি। উনি কিভাবে কথা বললেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচার মধ্যে হাকিকাত ছিল, উনি হাকিকাতের দিকে গিয়ে বললেন বড় তো তিনি, বয়সেও বড় তিনি, আব্বাসের চেয়েও তো বয়সে বড়। যারা বুঝতে পারে না, যারা সাধারণ মানুষ, মৌলবীরা, যারা একটা জ্ঞান অর্জন করেছে দুনিয়াতে, জ্ঞান হলো দুই প্রকার। আমরা মৌলবীরা জানি জ্ঞান এক প্রকার, কিন্তু আসলে জ্ঞান দুই প্রকার। আল্লাহ নবী বলেন, আল ইলমু ইলমানি, ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। আল্লাহ নবী বলেন জ্ঞান হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। একটা হলো কোরআন হাদিস, ইলমে ফিকহ জ্ঞান, আরেকটা হলো আধ্যাত্মিকের জ্ঞান। জ্ঞান হলো দুই প্রকার বাবাজি, জ্ঞান হলো দুই প্রকার, কোরআন হাদিস, ইলমে ফিকহ জ্ঞান, আধ্যাত্মিকের জ্ঞান। ও যুবকেরা, তরুণেরা, বাবাজিরা শুনুন। ও বাবাজিরা, ওই শরীয়তের মৌলবি যারা, তাদের ব্যাখ্যা আর আধ্যাত্মিকের ব্যাখ্যা, দুই ব্যাখ্যার মধ্যে পার্থক্য। বাবা শুনুন, দুই পার্থক্য শুনুন। আজকাল কিছু মৌলবীরা কি লিখেছে জানেন? আমার দিকে তাকান। কিছু মৌলবীরা লিখেছেন কিতাব, আমি কিতাব দেখাবো। তাদের সাথে কথা হয়েছে, আলেম সমাজরা কি বলছে জানেন? কিছু আলেমরা বলেন তারা কিতাবও লিখে দিয়েছে, কিতাবও লিখে দিয়েছে। কিতাবের নামটাও বলে দিয়ে অসুবিধা নেই, তাহযীরুন নাস। তাতে কি লিখছে জানেন? তাহযীরুন নাসে লিখছেন, লেখক লিখছেন, কি লিখছেন? যে ভালো করে শুনবেন, নবীর ইলম আর আমল, একটা হলো ইলম, একটা হলো আমল, দুটো জিনিস। তো ইলমের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে রাসূল সকলের ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে জ্ঞানের দিক দিয়ে লিখছেন। মুসান্নিফ লিখছেন জ্ঞানের দিক দিয়ে রাসূল সকলের ঊর্ধ্বে। এবার রয়ে গেল আমল, জ্ঞান, ইলম আর আমল, রয়ে গেল আমল। আমলের দিক দিয়ে কখনো কখনো উম্মতরা আমল করতে করতে নবীর চেয়েও আমলে বেড়ে যায়। জোরে বলুন, কি বললেন? ঠিক বলেছেন তো? সুবহানাল্লাহ বলেননি তো? আচ্ছা, আমিও শুনতে পান, অনেক দূরে বসেছেন তো। আচ্ছা আচ্ছা, তাহলে দুটো জিনিস, জ্ঞানের দিক দিয়ে রাসূল সকলের ঊর্ধ্বে, মুসান্নিফ লিখছেন কিতাবে, রয়ে গেল আমল। আমলের দিক দিয়ে কখনো না কখনো না উম্মতরা বাজাহির, উম্মতরা নবীর চেয়ে বেড়ে যায়। শব্দ বাজাহির, জাহিরি ভাবে নবীর চেয়েও বেড়ে যায়। কিভাবে বাড়ে? আমি আমার এক ওস্তাদকে জিজ্ঞেস করেছিলাম, এক আলেমকে জিজ্ঞেস করেছিলাম,
আমি বললাম কিভাবে বাড়ে, এই কথাটা যে লিখেছে আমাকে বলছে আপনি বুঝতে ভুল করছেন, আপনি বুঝতে পারেন না। আমি বুঝান। তখন বলছে নবীজির বয়স কত? আমি বললাম নবীজির বয়স কত বলুন। বলছে নবীজির বয়স হচ্ছে 63 বছর। বলে ঠিক বলেছি। হ্যাঁ বলুন না কি শুনি। বলে নবীজির বয়স 63। কোন উম্মাতের বয়স যদি 70 বছর হয় তাহলে 7 বছরের নামাজ, 7 বছরের রোজা, 7 বছরের হজ, 7 বছরের যাকাত, 7 বছরের দান খায়রাতের নবীর চেয়ে বেড়ে গেল আমলে। আমলে বেড়ে যায়। কারুর বয়স যদি 80 বছর হয়, নবী তো 63 বছর দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছিলেন। কারুর যদি 80 বছর বয়সে যে মারা যায়, তাহলে নবীর চেয়ে সে কত বছর বেশি পেল? 17 বছর। 17 বছরের নামাজ, 17 বছরের রোজা, 17 বছরের হজ, 17 বছরের যাকাতে নবীর দান খায়রাতে রাসূলের চেয়ে বেড়ে গেল আমলে। এইভাবে নবীর চেয়ে আমলে বাড়তে পারে বা জাহির এতেবার সে बढ़ सकता है। এইভাবে বেড়ে যায়, ঠিকই আছে, অসুবিধা নেই। যেই বলেছেন তখন আমি বললাম মাওলানা সাহেব আমার কিছু কথা আছে। হ্যাঁ বলে বলুন। ভাইয়ের আমার, বাবাজিরা তাফসীর রুহুল বায়ানের মুসান্নিফ লিখছেন, বাবাজি শুনুন, এটা বাবাজি আশরাফ আলী থানবী নশরুত তিবের মধ্যে লিখেছেন। ভাইয়ের আমার, বাবাজিরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নূরি মুজাসসাম জিবরিল আমিন এসে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, নবী জিবরিল আমিন নবীজির কাছে এলেন। আল্লাহর নবী নূরি মুজাসসাম জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমার একটা প্রশ্নের উত্তর দাও। ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করুন। নবীজি প্রশ্ন করলেন, নূরি মুজাসসাম জিবরিল বলো বলো বাবা তোমার বয়স কত বলো। হযরত নূরি মুজাসসাম জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার বয়স সম্পর্কে জানি না, বলতেও পারবো না। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার একটা কথা জানা আছে, যদি শুনতে চান তাহলে বলি। নবী বললেন, হ্যাঁ বলো। হযরত নূরি মুজাসসাম জিবরিল আমিন তখন বলেছিলেন, ইন্না ফি হিজাবির রাবি'ি নাজমান ফাতলুহু ৭০ আলফ সানাতান রাআইতুহু ৭২ আলফ মাররাতিন ওয়া বিইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব। জুরে বলুন। হযরত নূরি মুজাসসাম জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইন্না ফি হিজাবির রাবি'ি নাজমান চতুর্থ আসমানে একটি নক্ষত্র বের হয়। ফাতলুহু ৭০ আলফ সানাতান ৭০,০০০ বছর পর নক্ষত্রটা ডুবে যায়। আবার ভালো করে শুনবেন, ৭০,০০০ বছর পর আবার দেখা যায়। আবার ৭০,০০০ বছর পর আবার অদৃশ্য হয়ে যায়। আবার ৭০,০০০ বছর পর নক্ষত্রটা আবার দেখা যায়, বের হয়। আবার ৭০,০০০ বছর পর অদৃশ্য হয়ে যায়, চোখের আড়াল হয়ে যায়। এইভাবে করে 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 আমি নূরি মুজাসসাম জিবরিল আমিন রাআইতুহু ৭২ আলফ মাররাতিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই নক্ষত্রটাকে এইভাবে ডুবতে উঠতে আমি জিবরিল ৭২,০০০ বার দেখেছি। কতবার? ৭২,০০০ বার দেখেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, এ জিবরিল
ওই নক্ষত্রটাকে তা তুমি জানো না ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর, কে তা জানি না। এইভাবে ডুবতে উঠতে দেখেছি, বললাম কে তা জানি না, জানি না, জানি না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুচকি হেসে বলেছিলেন, মুচকি হেসে বলেছিলেন, কি বলেছিলেন? ওয়াবি ইজ্জাতি রব্বি, ওই জাত পাকের কসম করে বলছি, ওয়াবি ইজ্জাতি রব্বি, ওই জাত পাকের কসম করে, রবের কসম করে বলছি, আনা যালিকাল কাওকাব, ওই নক্ষত্রটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলাম। আর একটু জোরে বলা যাবে না? ওটা তো আমি ছিলাম। এবার আসুন একটু বলি, কোথায় দেখেছিলেন? চতুর্থ আসমানে দেখেছিলেন। চতুর্থ আসমান, ওখান আর এখানের মধ্যে পার্থক্য। এখানকার 50,000 বৎসরের, ওখানকার হয় একদিন। এখানকার 50,000 বৎসরের, ওখানে হয় একদিন। আর ওখানে 70,000 বৎসর পর পর ওই নক্ষত্রটা ডুবত আর উঠত। 70,000 বৎসর পর আবার দেখা যেত, আবার 70,000 বৎসর পর আবার ডুবত, আবার 70,000 বৎসর পর আবার দেখা যেত। ওখানে আমি জিবরিল ওখানে ওইভাবে ডুবতে উঠতে 72,000 বার দেখেছি। ওখান আর এখানের মধ্যে পার্থক্য, এখানকার 50,000 বৎসরের একদিন ওখানকার, আর ওখানকার 70,000 বৎসর পর পর ডুবত উঠত। ওটা ওখানে 72,000 বার জিবরিল দেখেছেন। ওটা দুনিয়ায় ফেলে কতদিন হয়? অঙ্কের মাস্টার যদি কেউ থাকেন দয়া করে এই হিসেবটি আমাকে দেবেন, কদিন নেবেন?